আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই তো রোজার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলছে। তো আমরাও বসে না থেকে আমরাও শুরু করে ফেলছি, রোজার জন্য সব কিছু রেডি করতেছি। তো আজ বানাবো স্বামী কাবাব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে 2 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মুরগির বুকের মাংস কয়েক টুকরা নিয়েছি। তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা কয়েক টুকরা। আমি আবার পরে গুঁড়াটা দিব, এই জন্য অল্প করে দিলাম। হালকা একটু তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখিনি। আমি প্রেসার কুকারে দিব দেখে আমি ডালটা কিন্তু ভিজিয়ে রাখিনি। আর এখানে 2 কাপ পরিমাণেই পানি দিতে হবে, একদম মাখা মাখা এই যেরকম শুকনো হবে দেখে 2 কাপ ডালে 2 কাপ পানি দিলেই হবে। আর আমি অফ ক্যামেরায় একটা আলু দিয়েছিলাম, যেটা আমি দেখাতে পারিনি। তো আমি এখানে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে, একটুও কিন্তু পানি নাই এখানে। তো এটা আমি ব্লেন্ড করে নেব। তো আপনারা চাইলে হাতেও ব্লেন্ড করে নিতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো মাখানোর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, ধনেপাতা, আর এখানে আদা কুচি, আর এখানে 4টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর আমি যে বলেছিলাম যে গরম মশলা কম দিয়েছিলাম, এই যে আমি এখন গরম মশলাটা দিয়ে দিয়েছি। এখানে গরম মশলা গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে এইখানে যে স্বামী কাবাবের যে মশলাটা পাওয়া যায় না, গুঁড়া যেটা কিনতে পাওয়া যায়, সেটাও দিতে পারেন, না হলে আমার মতো গরম মশলাটাও দিতে পারেন। আর এখানে আমি ধনিয়া পাতাটা দিয়েছি, আপনারা চাইলে পুদিনা পাতাটা অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের ঘরে পুদিনা পাতাটা ছিল না, তো আমি স্কিপ করে ফেলছি, ধনিয়া পাতাটা দিয়ে কাজ চালিয়ে গেছি। আর কিভাবে শেপটা দিবেন এটা বলার কিছুই নাই, দেখে একটু নিতে হবে। আর আমি যেভাবে গোল গোল করে নিছিলাম ফার্স্টে, এভাবে গোল করে নিয়ে হাতের মাঝখানে একটু চ্যাপটা করে নিছি। আমি কিন্তু হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম। ঘিটা লাগালে কি হয়, হাতে লেগে যায় না, আর একটা সুঘ্রাণ আসে। এই তো দেখেন কতটাই সুন্দর লাগতেছে, তাই না? আর ভাজার পরে বিশ্বাস করবেন এত সুন্দর সেন্ট আসছিল, অসাধারণ সেন্ট আসছিল। তো এখানে আমার 2 কাপ ডাল দিয়ে দেখেন কতগুলো কাবাব হয়ে গেছে। আর আমি এই কাবাবগুলো ফ্রোজেন করে রাখবো রোজার মধ্যে খাওয়ার জন্য আর কি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কাবাবগুলো কতটা মজাদার হয়েছে। আর মুসমুসে উপরটা এত ক্রিস্পি হয়েছে, ভিতরটা একদম সফট হয়েছিল। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কাবাবগুলো ভাজার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি কিন্তু 1 থেকে 2 বারই নাড়াচাড়া দিয়েছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দ মতো ভিডিও মেক করার জন্য। আমি সবসময় চেষ্টা করি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য। তো আশা করতেছি বরাবরের মতো এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি আমার আপু ভাইয়াদের কথা মাথায় রেখে 3 থেকে 4 মিনিটের মধ্যেই চেষ্টা করি ভিডিওটা শেষ করার জন্য। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।